হাতে কিন্তু সময় না নিয়ে কিন্তু পুজো করলে সেই পুজো মন শান্তি করে পুজো করা হয় না। পুজো করতে হলে সমস্ত কাজকর্মকে একদিকে ফেলে রেখে মাথা ঠান্ডা করে মনকে শান্তি করে পুজো করতে হবে। না হলে সেই পুজোই ভালো লাগবে না, পুজো করে মনে সেই শান্তিটা আসবে না। পুজো করলে কিন্তু মনে একটা আলাদা শান্তি আসে। শ্রাবণ মাসে লাস্ট সোমবার, প্রত্যেকটা সোমবার আমরা পালন করেছি, প্রত্যেকটা সোমবার আমরা নিরামিষ খেয়ে পালন করেছি। প্রথম সোমবারটা হয়নি, তাছাড়া প্রত্যেকটা সোমবারই আমরা করেছি। মেয়ের স্কুল ছিল, তার মধ্যে দুটো সোমবারে মেয়ের পরীক্ষা পড়েছিল। ওই সকালবেলা দুধ নিয়ে গঙ্গা জল ফুল দিয়ে ও পুজো দিয়ে গেছিলো, মিষ্টি ফল এনেছিলাম। ও সকালবেলা তাড়াহুড়ো করে ফার্স্ট সকালে উঠে স্নান সেরে আমি সব জোগাড় করে দিচ্ছিলাম, ও জল দিয়ে ও পরীক্ষা দিতে গেছিলো। আর লাস্টের সোমবার হলো ওর পরীক্ষাও ছিল না, স্কুলও বন্ধ ছিল। লাস্টের সোমবারটা মনেই করেছিলাম যে এবারে যখন 5টা সোমবার পড়েছে, লাস্টের সোমবারে কোনো কাজকর্ম থাকবে না, লাস্টের সোমবারটা বেশ ভালো করে পুজো করব। আর আমাদের এখানে না বাজারে ফুল পাওয়া যায় না, ফল পাওয়া গেলেও ফুল একদম পাওয়া যায় না। ফুল কিনতে গেলে অশোকনগরে যেতে হয়, অনেকটা দূর, 20-25 মিনিট সময় লাগবে সেখানে ফুল কিনতে যেতে হবে। আর আমরা তো যেতে পারবো না, এবার ওর বাবা বাড়ি না থাকলেও হবে না। তাই ওর বাবা বাড়িতে ছিল, ওর বাবা সকালবেলা মেয়েকে সঙ্গে করে নিয়ে গিয়ে অশোকনগর থেকে ফুল কিনে এনেছে। আর আমাদের এখানে ফলের যা দাম, মানে একদম আগুন, ফলে হাত দেওয়া যাবে না, এত পরিমাণে ফলের দাম আমাদের এখানে। তা সকালবেলা মেয়ে উঠে ওর বাবার সাথে আগে চান সেরে নিয়েছিল, নিয়ে ওর বাবার সাথে গিয়ে বাজার করে এনেছে। আর আমি এদিকে সমস্ত ঠাকুরের সমস্ত বাসনকোসন মেজে ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে আমি সব জোগাড় করে রেখে দিয়েছিলাম। ও বাড়িতে এসে এরকম আমরা না দীঘায় যখন ঘুরতে গেছিলাম, ওখানে উড়িষ্যায় গেছিলাম একটা মন্দিরে, সেখানে না একটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির আছে। কি মন্দিরটার নামটা না আমার ঠিক মনে পড়ছে না, সেখান থেকে আমরা এই ভোলে বাবাটাকে নিয়ে এসেছিলাম। এর সাথে না একটা পাথর বাটি কিনেছিলাম, কিন্তু না অত দূর থেকে নিয়ে আসার সময় না ঠোকা লেগে পাথর বাটিটা চটে গেছে। আর আমাদের এখানে তো পাথর বাটি কেনার মতন কোথাও নেই যেখানে সেখানে পাথর বাটি কিনবো। তাই ভেবেছিলাম পিতলের যে পুষ্পপাত্রগুলো থাকে ওইগুলো একটা কিনবো, সেটাও কিন্তু সেই হাবড়ায় যেতে হবে, গিয়ে ওই পিতলের পুষ্পপাত্র কিনতে হবে, এখানে পাওয়া যাবে না। আর যাওয়া হচ্ছে না ওই জন্যে। তা আমার ঘরে যে পিতলের সরাগুলো রয়েছে, ওই সরার মধ্যে এখন আপাতত ঠাকুরটাকে বসিয়ে রেখে দেবো। তারপর যখন এই পিতলের পুষ্পপাত্র কিনবো তখন সেখানে বসাবো। আমার মেয়ে নতুন ঠাকুর কিনে নিয়ে এসে কিন্তু আগে একটা সোমবার দেখে ঠাকুরটাকে অভিষেক করিয়ে রেখেছিল। আমার ঘরে কিন্তু আর একটা ছোট্ট ভোলে বাবা রয়েছে, সেটা একদম ছোট্ট আর অনেক পুরনো, আমার শাশুড়ির আমলে। তা ঠাকুরটা এতটাই ছোট না, ঠাকুরটায় দুটো মালা দিলে না আর ঠাকুরটাকে দেখা যায় না, একদম ছোট্ট। আমার মেয়ের খুব ইচ্ছে ছিল একটা বড় দেখে শিব ঠাকুর আনবে, তাকে ফুল মালা বেলপাতা সব কিছু দিয়ে সাজালে বেশ দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে। তো ও নিজে হাতে প্রথম দিন অভিষেক করিয়ে রেখেছিল। আর প্রত্যেকটা সোমবার তো জল দিয়েছি, এটা হলো লাস্টের সোমবার। তা বেশ করে আমি সব জোগাড় করে দিয়েছি, এবার ওর মতন করে পুজোটা করছে। ও একটু মানে ও শিবরাত্রি বলো বা সোমবার বলো, ও অনেক ছোটোবেলা থেকে করছে। ও করতে খুব ভালোবাসে এগুলো, আর আমি কখনো ওকে বাধা দিই না যে করবি না, ও যেটা মন চায় আমি করি। আমার সাথে সমস্ত উপোস দিবস সবই করে ও, ও ভালোবাসে। তা দেখো এখানে আকন্দ ফুলের মালা এনেছে, জুঁই ফুলের মালা এনেছে, তারপরে আকন্দ ফুল এনেছে, সব কিছুই বাজার থেকে কিনে এনেছে। এখানে সেরকম পাওয়া যায় না। আমাদের বাড়িতে আগে আকন্দ ফুল হতো, এখন আর হয় না, মানে সবে গাছটা ধরেছে কিন্তু এখনও ফুল পাওয়া যায়নি। আর এই ফল এতদিন কোথাও দেখতে পাইনি, আজকে প্রথম দেখলাম আমাদের গাছে দুখানা ফল হয়েছে। তাই এই ফলগুলো আমাদের গাছ থেকে তুলেছিলাম আমি। আমার একটা ছোট্ট শিব ঠাকুর আছে, ওই এমনি এই ঠাকুরটাকে আগে সব কিছু দিয়ে ঘি মধু দিয়ে স্নান করিয়ে, দুধ গঙ্গা জল সব কিছু দিয়ে স্নান করিয়ে পুছে এই যে ফুল মালা সব কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে দিল। দিয়ে এবার ওই ঠাকুরটাকে করবে, এই ঠাকুরটাকে গুছিয়ে রেখে দিয়ে ওই ঠাকুরটাকে এবার করবে। কারণ দুটো ঠাকুর, দুটো শিব ঠাকুর নাকি বাড়িতে রাখতে নেই অনেকে বলেছে, কিন্তু এই মুহূর্তে না মন সায় দিল না যে শ্রাবণ মাসে মানে এত দিন ধরে যে ঠাকুরটাকে জল দিয়ে আসছি, এই শ্রাবণ মাস করতে ঠাকুরটাকে অন্য জায়গায় রেখে আসবো, ওই জন্য মন সায় দিল না। ভাবলাম থাক, শ্রাবণ মাসটা পার হোক, তারপর গিয়ে ঠাকুরটাকে কোথাও রেখে আসবো। কারণ শুনেছি একই জায়গায় নাকি দুটো ঠাকুর রাখতে নেই, শিব ঠাকুর। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো তো, কী করব আমি ঠিক জানি না, বুঝেছো। এখন আপাতত দুটো ঠাকুর আমার কাছে রয়েছে। তাই এখানে দেখো গঙ্গা জল আর দুধ নিয়েছি, ঘি মধু দই,
মানে চিনি সব কিছু দিয়ে পঞ্চামৃত বানিয়ে নেওয়া হবে। নিয়ে এবার ঠাকুরের মাথাকে ঠাকুরকে স্নান করানো হবে। ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল, মানে শ্রাবণ মাস পার হয়ে গেছে, এখনও 2-3 দিন হয়ে গেল, কিন্তু কাজের ব্যস্ততার মধ্যে ভিডিওটা এডিট করতেই পারছি না। এডিট করে যে তোমাদের সাথে পোস্ট করব সেই সময়টাও হচ্ছে না। তা ফাইনালি এডিট হলো, এখন আমি ভয়েস দিচ্ছি। কালকে মনে হচ্ছে ভিডিওটা পোস্ট করব, কারণ আজকে অলরেডি 9টা বেজে গেছে, এখন ভিডিওটা তো পোস্ট করতে পারবো না, কালকে পোস্ট করব। তা দেখো, দুটো ঠাকুরকে সুন্দর করে সমস্ত সব দুখানা ঠাকুরের জন্য সব কিছু নিয়ে আসা হয়েছে। তো দুখানা ঠাকুরকে সুন্দর করে চান করিয়ে ফুল টুল মালা টালা পরিয়ে সব কিছু পরিয়ে গুছিয়ে দেওয়া হলো। এইবার ঘরের ঠাকুরকে সব কিছু খেতে দেওয়া হবে। ফল তো আমি আগেই কেটে দিয়েছিলাম। এখানে একটু কাঁচা সন্দেশ এনেছিল, আর এখানে একটু কালাকাত এনেছিল, এই কালাকাতগুলো দেবো। মানে আমার যেইটুকুনি সামর্থ্য ছিল আমি সেইটুকুনি সামর্থ্য দিয়েই মানে ঠাকুরকে মন থেকে ভক্তি করে পুজো দিয়েছি। অনেকটা সময় নিয়ে পুজোটা দিয়েছি, কারণ ওই তাড়াহুড়োতে না পুজোটা দেওয়াটা ভালো হয় না, আর মনও ভালো লাগবে না যে তাড়াহুড়ো করে পুজো দিলে। অনেকটা হাতে করে সময় নিয়ে 12:30 মতন বেজে গেছিলো, মানে 8:30 কি 9টা তখন বসেছিলাম, মানে 12টা 12:30 বেজে গেছিলো আমাদের পুজো শেষ করতে। এখন সমস্ত বাটায় সমস্ত ঠাকুরের ফল টলগুলো গুছিয়ে দেওয়া হচ্ছে। আর আমি দুপুরবেলা সাবু ভিজিয়ে রেখেছিলাম। এমনি সোমবারগুলো করে যে মানে 2খানা সোমবারে মনে হয় আমরা নিরামিষ ভাত খেয়েছি, আর না হলে প্রত্যেকটা সোমবারে আমরা সাবু মাখা খেয়েছি। মানে তেলের জিনিসও খাইনি, লুচি রুটি ওসব কিচ্ছু খাইনি, সাবু মাখা খেয়েছি। আর 2খানা সোমবার মনে হচ্ছে দুখানা সোমবারই আমরা ভাত খেয়েছি, তাও নিরামিষই ভাত, আঁশ না, নিরামিষ। 2টো সোমবার খেয়েছি, আর নাহলে প্রত্যেকটা সোমবার আমরা সাবু খেয়েছি। ওদিকে আমি সাবু ভিজিয়েও রেখে দিয়েছি, সাবু নারকোল কুড়ে রেখে দিয়েছি, সব কিছু গুছিয়ে রেখেছি যে ঠাকুরকে জল দিয়ে প্রসাদ দিয়ে নিজেরা একটু জল প্রসাদ খাবো, খেয়ে ঠাকুর দেবো। আর আমাদের পাশে মনসা ঠাকুর আছে, আমি একটু সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। মনসাতলায় দুধ কলা দেবো, মানে সেরকম তো সময় হয় না দুধ নিয়ে, আর দেওয়াও হয় না, সব কিছু জোগাড় থাকে না। আজকে যেকালে দুধ আছে, পাকা কলা আছে, সব কিছু রয়েছে, তা সব কিছু একটু গুছিয়ে নিয়েছি, ঘরের ঠাকুরের দিয়ে তারপর মনসাতলায় একটু দুধ কলা দেবো। এই দেখো ফাইনাল, আমি সব ঠাকুর সাজিয়ে ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। এই দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ঘরের ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে, ঘরের ঠাকুরেও আগে তো স্নান টান করে গোপাল স্নান করানো হয়ে গেছে, এদিকে ঠাকুর পৌঁছিয়ে ঘরের ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে ভিডিওটা আর বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা আর কোনো শ্যুট করিনি, সারাদিনে তো সেরকম কিছু ছিল না দেখানোর, ওই জন্য ভিডিওটা এখানেই শেষ করছে। অনেক দিন পরে ভিডিওটা দিলাম। ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, সাপোর্ট করো, যাতে একটু আগে যেতে পারি। তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলে আবার আগে যেতে পারবো। আবার ইচ্ছা আছে কন্টিনিউ তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তোমরা যদি ভালোবাসা দাও আবার কন্টিনিউ তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। অনেক দিন গ্যাপ দিয়েছি, আমার চ্যানেলটা তো একদম পড়ে গেছে, আবার চেষ্টা করছি প্রতিদিন ব্লগ দেওয়ার। অবশ্যই তোমরা পাশে থেকো, একটু ভালোবাসা দিও। টাটা, আজকে এই পর্যন্তই।